নেপালে অশান্তির জের বিভিন্ন সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো, অর্থাৎ রক্সল বর্ডারের ছবি রাখবো, পানি ট্যাঙ্কি সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো। পানি ট্যাঙ্কি সীমান্তের এখনের কি পরিস্থিতি সেটা একবার আমরা সরাসরি দেখবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সনদ ঝা রয়েছেন সেখান থেকে সরাসরি। সনদ। হ্যাঁ দেখো, পানি ট্যাঙ্কি আজকে কিন্তু থমথমে রয়েছে। কাকরভিটায় গতকাল যেভাবে আগুন লাগানো হয়েছিল, প্রায় সমস্ত অফিসে কিন্তু আগুন লাগানো হয়েছিল এবং সেই আজকে কিন্তু বিশেষ করে আগুন লাগানোর পরে সমস্ত অফিস বন্ধ, থানাতে আগুন লাগানো, থানাও বন্ধ রয়েছে এবং আজ সকাল থেকে গোটা কাকরভিটা এলাকায় কারফিউ জারি করা হয়েছে এবং যে কারণে গোটা এলাকা থমথমে রয়েছে এবং বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের গাড়ি সেটা রোববার থেকে বন্ধ, আজকেও বন্ধ রয়েছে। তবে কিছু গাড়ি চলাচল করেছে, কিছু গাড়ি হালকা করা হয়েছে, তার ফলে কিন্তু একটা আশঙ্কা হয়েছিল যে হয়তো আজকে গাড়ি চলাচল হবে, কিন্তু যেহেতু পূর্ব নেপাল এখনো উত্তপ্ত রয়েছে, তা দুপুরের পরে কিন্তু কারফিউ আরও বেশি জোরদার হয়, ফলে গাড়ি কিন্তু বন্ধ হয়ে রয়েছে। ফলে যে নিত্যপ্রিয় জিনিস, এই যে ট্রাকের লাইন, সে লাইন কিন্তু ক্রমশ বাড়ছে এবং বিশেষ করে চালকদের মধ্যেও একটা আশঙ্কা তৈরি হয়েছে যে প্রচুর জিনিস নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে এখন সামগ্রিকভাবে যে পানি ট্যাঙ্কি, কাকরভিটা এই এলাকায় থমথমে পরিবেশ রয়েছে। সমস্যায় পড়েছে যে সমস্ত বিদেশি যারা ভারতে আসার কথা নেপাল থেকে, কারণ ইমিগ্রেশন অফিস কিন্তু পুরো জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যারা এখানে একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো, যে সমস্ত গ্রামগুলোতে একেবারে সীমান্তের সামনে যে সমস্ত গ্রামগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, সেখানেও কি প্রশাসনের তরফে টহলদারি চালানো হচ্ছে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলা হচ্ছে, এই সংক্রান্ত তথ্য রয়েছে কি? হ্যাঁ দেখো, এখন পর্যন্ত গোটা যেহেতু এই সীমান্ত গ্রামগুলোতে এই কাকরভিটার আশপাশে সেখানে সেনা রয়েছে, পুলিশ রয়েছে এবং এখন আজকে থমথমে, আজকে নতুন করে কোনো ঘটনা ঘটেনি এবং টহলদারি চলছে এবং যেখানে খুব ভীষণ থমথমে রয়েছে এবং একটা আশঙ্কার মধ্যে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু গতকালকের পরে আজকে নতুন করে দুর্ঘটনা ঘটেনি, ফলে কিছুটা আশ্বস্ত বলা যায়। কিন্তু এখনো কিন্তু শুধু পূর্ব নেপালের এই প্রান্তে, একটু ভেতরে গেলে বিরাটনগর, সেখানে কিন্তু এখনো পর্যন্ত আজকে কিন্তু বেশ কিছু গন্ডগোল হয়েছে। ফলে অর্থাৎ থমথমে পরিবেশ হলেও যে পরিস্থিতি শান্ত হওয়ার আশা প্রত্যাশা, সেটা ক্রমশ ক্ষীণ হচ্ছে। যেটা আশা করা গেছিল যে সকালের দিকে যে আজকের পরিস্থিতি অনেকটা, যেহেতু সরকার পড়ে গেছে, নতুন করে বলেন প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন, ফলে পরিস্থিতি শান্ত হতে পারে। যেহেতু সেনাবাহিনী গতকালকেই লক্ষ্য করেছিলেন যে দুষ্কৃতীরা, যে বিক্ষোভকারীর মধ্যে দুষ্কৃতীরা কার্যত ঢুকে পড়েছে, তাদের আটকাতে আজকে কারফিউ, ফলে পরিস্থিতি অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণে এসে কারফিউ জারি করার পরে দেখতে পাচ্ছ যে একটা ট্রাক ঢুকেছে, এই ধরনের কিছু ট্রাক ঢুকছে, বেরোচ্ছে, আসছে। তো প্রত্যাশা যে এইভাবেই কিন্তু শান্তির পথে যেতে পারবে, কিন্তু যেহেতু পূর্ব নেপালের আপার পূর্ব নেপালে কিন্তু এখনো পর্যন্ত অশান্তির যে রয়েছে, ফলে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করছে ওই এলাকায়, বা পরিবেশ থমথমে রয়েছে। একদমই সনদ, পরিবেশ থমথমে রয়েছে, কড়া নজরদারি রয়েছে প্রশাসনের। সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু কড়া ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে, সেখানে নজরদারি চলছে, টহলদারি চলছে যে আশপাশের গ্রামগুলো রয়েছে সেখানে। কিন্তু যে ছবি আপনাদের সামনে রেখেছি, গতকালের ছবি, যেভাবে বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়, নেপালের কান্তিপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কাঠমান্ডু শহরেরও একাধিক জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে একাধিক সরকারি দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে পরিস্থিতি, যে উত্তপ্ত পরিস্থিতি, সেটা নিয়ন্ত্রণে আনার জন্য একেবারে নেপালের নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনা, কিন্তু তারপরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সেনারা কথা বলছেন যাতে এই হিংসা থামানো যায়।